ইসকনের বিরুদ্ধে চলছে এখন সংক্ষিপ্ত সমাবেশ, মিছিল শেষে এখন সংক্ষিপ্ত সমাবেশ চলছে। ইসকনের বিরুদ্ধে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ চলছে এবং এই সমাবেশ থেকে তারা দাবি করছে 13 তারিখে ইসকন যেন কোনো সমাবেশ করতে না পারে খুলনায়। এই দাবি নিয়ে তারা মাঠে আছে এবং আজকে বাংলাদেশ উপ হাইকমিশনে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে এই সংগঠনটি এই উপ হাইকমিশনকে একটি মেসেজ বা বার্তা দিতে আসলো, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো হামলা শিকার হয় তখন তারা চুপ করে বসে থাকবে না এবং তাদের যে দাবি উঠেছে 13 তারিখ ইসকনের যে সমাবেশ খুলনায় সেটা কোনোভাবে যেন হতে না পারে, এই জন্যই তাদের মূল দাবি।
ভারতীয় হাইকমিশনে হামলার প্রতিবাদে এই ছাত্র সংগঠনটি শামসুর রহমান রোডে যে অ্যাসিস্ট্যান্ট ভারতীয় উপ হাইকমিশনে রয়েছে তাদের যে মেসেজটি বার্তাটা দিচ্ছে যে এইবার প্রথম হামলা হয়েছে বলে তারা আজকের মতো শুধু মিছিলেই সমাপ্ত করছে। নেক্সট টাইম যদি কোনো বাংলাদেশি হাই কমিশনে হামলা হয়, পাল্টা হামলা তারাও করবে, এটাই তারা হুঁশিয়ারি দিতে যাচ্ছে এই মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে। এবং তাদের আরও দাবি করছে 13 তারিখে যে ইসকনের সমাবেশ আছে সেই সমাবেশ যেন কোনো কারণে করতে না পারে, এটাই তাদের এই সংক্ষিপ্ত সমাবেশ তাদের মূল দাবি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সংক্ষিপ্ত সমাবেশের ছাত্ররা বক্তব্য দিচ্ছে। বক্তব্য থেকে তাদের যে মূল দাবিটি 13 তারিখ যে ইসকনের যে সমাবেশ আছে সেই সমাবেশটি কোনোভাবেই যেন খুলনাতে তারা করতে না পারে, এটাই তাদের মূল দাবি এবং তারা হতে দেবে না। এখানে ছাত্রদের সংক্ষিপ্ত সমাবেশ চলছে। মিছিল শেষে তাদের যে মূল বক্তব্য বাংলাদেশে
আজ বাংলাদেশে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্রদের এই মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশ। এই সংক্ষিপ্ত সমাবেশে তাদের মধ্যে দুটো দাবি: ভবিষ্যতে যদি ইন্ডিয়ার ভারতে কোনো হাই কমিশনে হামলা হয় তাহলে তারাও পরবর্তী হামলা, আর তারা মিছিল সমাবেশ থাকবে না, তারাও পাল্টা হামলা করবে। এবং তা চাচ্ছে 13 তারিখে যে ইসকনের যে সমাবেশটা খুলনা আছে সেটা যেন কোনোভাবেই করতে না পারে, সেটা যেন কোনোভাবেই হতে না পারে, এটা তাদের মূল দাবি। আমরা ভারতকে ন্যায্যমাত্রা করে দিতে চাই। এই ভারতের বাসায় গরু বছর থাকে, তাদের মানুষকে ফিরিয়ে হত্যা করে সেই ভারত আমাদের নীতিগত দেখাতে পারে না। এই ভারত আমাদের 71-এর ভারতের 24 সহযোগী আমাদেরকে শাসন নির্যাতন করে গেছে। এই ভারতকে আমরা বলে দিতে চাই, ফেরত না দিলে ভারতের কোন বক্তব্য আমরা নেব না, নেব না, নেব
আমাদের পাশের দেশ ভারত একটি সাম্প্রদায়িক দেশ। সেইখানে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিজেপি ধর্মকে ব্যবহার করে তাদের কাছে অসাম্প্রদায়িক বার্তা বানায় না। ভারত পুরোপুরি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। সাম্প্রদায়িক দাঙ্গা পৃথিবীর সবথেকে বেশি হয় ভারতে। ভারত সবসময় সাম্প্রদায়িকতা ছড়ায়। আমরা দেখতে পেয়েছি এই আন্দোলনের শুরু থেকে স্বৈরাচারের পক্ষ নিয়ে ভারত বিভিন্ন নেতিবাচক ভূমিকা পালন করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরকে ভারতে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি যে হাই কমিশন রয়েছে ভারতের ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে, সেইখানে হামলা করার মতো দুঃসাহস তারা দেখিয়ে দিয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ কোন রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না। সার্বভৌম রাষ্ট্র ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। কোন দেশের মায়া কোনই বাংলাদেশ স্বাধীন হয়নি। যত বড় দেশই হয়ে থাকুক না কেন, তারা তাদের বর্ডারের মধ্যেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ। বাংলাদেশের বর্ডারের ভিতর যদি কোন ধরনের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেন, তাহলে কিন্তু এর পরিণাম খারাপ হবে এবং ভারতের জন্য ভয়াবহ হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা বারবার যে সাম্প্রদায়িকতা উস্কানি দিচ্ছেন, সেটি যদি বাংলাদেশে শুরু হয়, তার পরিণাম কি হবে? তার পরিণাম হবে কিন্তু ভয়াবহ। আমরা চেয়েছি বাংলাদেশকে প্রিয় সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গঠন করতে, কিন্তু ভারতীয় অগ্রসর আমরা কোনোভাবেই মেনে নিব না। আপনাদের সেনাবাহিনীতে যত খুশি সদস্য থাকতে পারে, সৈনিক থাকতে পারে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের ১৬ কোটি জনগণ প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য, তাদের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। পৃথিবীর সকল বৃহত্তম রাষ্ট্র যদি এক হয়ে আসে, তারপরেও বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না। আমরা শেষবারের মতো হুঁশিয়ার করে বলে দিতে চাই, সব আন্দোলন, প্রথম সংগ্রাম এখান থেকেই শুরু হবে, খুলনা থেকেই শুরু হবে। এবং সর্বোপরি একটি কথা বলে শেষ করতে চাই, আগামী 13 তারিখ, জুন 13 তারিখ না, এই ডিসেম্বর, জানুয়ারি 15 তারিখে আগামী বছরও সন্ত্রাসী সংগঠন ইসকন সহ কোন সমস্ত রাষ্ট্রীয় সংগঠনের প্রোগ্রাম খুলনার মাটিতে হবে না। আমরা সর্বশক্তি দিয়ে এই সমাবেশ প্রতিহত করব, দমন করব। সেখানে কিন্তু আমরা কোনো প্রকার ছাড় দিব না। এখান থেকে স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, আর কোন জঙ্গি সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম খুলনায় হতে দিব না। 13 তারিখের সম্মেলনকে সামনে রেখে সবাই প্রস্তুত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দমন করতে পারবে না। সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা আগামী আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল হবে, সবাইকে মিছিল আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের মিছিলটি এখন শেষ পর্যায়ে, সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা আবারও মিছিল শুরু করেছে। তাদের এই মিছিলটি ডাবাংলা যে শেষ হবে, সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল আবার শুরু করেছে।
ভাই প্লিজ প্লিজ না তো আমি দেখতেছি উল্টে বসবো আসবে না 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 ঠিক আছে ওরা উল্টাই দিতাম তাই মানে আমি উল্টে বসতাম তাই আর সমস্যা নাই না না উল্টে বসতাম উল্টে তাই আর সমস্যা আপনি এগুলো ধরেন আমি বসি হ্যাঁ হ্যাঁ বসেন হ্যাঁ বসেন আমার কাছে উল্টে দাও আচ্ছা সামনে দেন তখন উল্টে বসছি দেখি হ্যাঁ ভাইয়া এবার যান হ্যাঁ ভাইয়া সামনে চাপ দেন এবার স্লো করেন এবার স্লো স্লো যান পেন ভাই ঠিক আছে ভাই আর চলে যান দূর হয়ে যাচ্ছে
মুহূর্তে চলছে মিছিল। এখনো যে মিছিলটি 9:10 শুরু হয়ে এখন পর্যন্ত রানিং আছে। তারা যে মিছিলটি বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এখন শান্তিধাম মোড়ের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। টান টান উচ্চারণ এখানে বিরাজ করছে। তারা ভারতীয় হাইকমিশনার ঘেরাও করবে এবং ভারতে যে বাংলাদেশ হাইকমিশনের উপরে আক্রমণ করা হয়েছে তারই বিরুদ্ধে আজকের এই মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়েছে। এখন আমরা এই সমাবেশটি জাতিসংঘ পার্কের দিকে যাওয়ার কথা চলছে। মূলত 13 তারিখে যে ইসকনের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটি কোনোভাবেই খুলনা হতে দেওয়া হবে না। এরই প্রতিবাদে এই মিছিল। একটু স্লো ভাই, একটু স্লো যান। 13 তারিখে যে ইসকনের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটি, হ্যাঁ ওকে স্লো। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। 13 তারিখ ইসকনের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটি কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। এই জন্য এই বিশাল মিছিল এটি খুলনার বিভিন্ন শহর প্রদক্ষিণ করে, মোড় প্রদক্ষিণ করে এখন এটি জাতিসংঘে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং খুবই টান উত্তেজনাপূর্ণ ছাত্রদের ভিতরে একটি অবস্থান বিরাজ করছে। আজ ভারতের বাংলাদেশ উপ হাইকমিশনের যে আক্রমণের শিকার হয়েছে এরই প্রতিবাদে আজকের এই বিশাল মিছিল। এখানে হাজারো ছাত্র জনতা এক হয়েছে, সাধারণ মানুষ এক হয়েছে, তাদের ভিতরে একটু উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। তারা আজকের এই সমাবেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি ভবিষ্যতে আর কোনো বাংলাদেশ হাইকমিশনে কোনো ঝামেলা গ্যাঞ্জাম করা হয় বা আক্রমণ করা হয় তারাও পাল্টা আক্রমণ চালাবে। এই মুহূর্তে একটি এমার্জেন্সি একটি অ্যাম্বুলেন্সকে তারা সাইড দিয়ে দিল। হাজারো ছাত্র জনতার মাঝখানে বিশাল পুলিশের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ রয়েছে, একটি টান উত্তেজনা অবরোধ করছে এখন খুলনা শহরে। এই মুহূর্তে মিছিলটি শান্তিধাম মোড়ে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখে ইসকনের যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। আজ বাংলাদেশের যে হাইকমিশনে হামলা হয়েছে ভারতে তারই প্রতিবাদে আজকের এই ছাত্রদের এই বিশাল মিছিলটি এখন শান্তিধাম মোড় হয়ে জাতিসংঘ পার্কের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানি জাতিসংঘ পার্কে মিছিলটি শেষ হবে। এই মুহূর্তে মিছিলটি ইসলামী ব্যাংক হাসপাতাল অতিক্রম করছে এবং জাতিসংঘ পার্কে এসে মিছিলটি শেষ করার। ভাই থ্যাংক ইউ। সাড়ে 9টা থেকে শুরু হয়েছে, এখন 10:30 থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা লাইভে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের এই প্রোগ্রাম মিছিলটি জাতিসংঘ পার্কের সামনে শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী হাসপাতাল, জাতিসংঘ পার্ক। তারা এই মিছিল থেকে মূলত দুটি প্রধান শর্ত তারা জুড়ে দিয়েছে। নাম্বার 1, 13 তারিখ ইসকনে কোনো সমাবেশ খুলনায় হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে ভারতে যদি কোনো বাংলাদেশের হাইকমিশনে আর ঘেরাও করা হয় বা কোনো হামলা করা হয় প্রতিবাদে বাংলাদেশের প্রতিটি ভারতীয় হাইকমিশনে হামলা ও ঘেরাও করা হবে। এই কথার ভিত্তিতে তারা আর কোনো ছাড় দিবে না। এখন তারা জাতিসংঘ পার্কের ভিতরে অবস্থান করছে।
দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। ছাত্রদের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছে আজকের মতো। তাদের মূলত দুটি দাবি, ইসকনকে কোনোভাবেই 13 তারিখে খুলনায় কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। 13 তারিখ কেন, তারা কখনো ইসকনকে খুলনায় প্রোগ্রাম করতে দেবে না। এর পাশাপাশি তারা আরেকটা দাবি জানিয়েছে, ভবিষ্যতে যদি কোনো হাই কমিশনে বা ভারতের কোনো বাংলাদেশ হাই কমিশনে আর কোনো হামলা করা হয় তাহলে তারা পাল্টা হামলা করবে। এই প্রশ্নে তারা আর কোনো ছাড় দেবে না। আয় কো, আমি ভিতরে আয়। কার বক্তব্য তুই আয়? ঠিক আছে। প্রতিবাদ করার জন্য আমাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অপপ্রচার চালানো হয়, কোনো ধরনের তারা ষড়যন্ত্রের পথ অবলম্বন করে, আমরাও ছেড়ে দিয়ে কথা বলবো না। এটা স্পষ্টভাবে তাদেরকে জানান দেওয়ার জন্য আজকে আমরা রাত করছি। কিছু বেশি দোলাই হৃদয় একটু পাশে দাও, আর তুমি যা বক্তব্য দেবে অন্য রাইসু ধরো। পিছনে ধরো। ওকে, আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে আজকে আমাদের যে আপনারা জানেন যে ইন্ডিয়ায় আগরতলা উপ হাই কমিশনারের বাংলাদেশে যে হাই কমিশনার আছে সেখানে আজকে হামলা করা হয়েছে, আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা ছাত্র সমাজ স্পষ্টভাবে দ্বিধাহীন করতে জানিয়ে দিতে চাই, আমরা কখনোই এই ধরনের ষড়যন্ত্র, আমরা সব ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। আমরা আমাদের যে খুলনায় যে 13 তারিখে যে কর্মসূচি আছে, 13 তারিখ সহ জুলাই যে স্পিরিট আছে সেই স্পিরিটকে আমরা ধারণ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে যত কর্মসূচি আছে আমরা সবকিছু প্রতিহত করে দেবো ইনশাআল্লাহ। তুমি এই ফারাবি তো, হ্যাঁ আগে তুমি দাও, দুইজনই তাহলে একসাথে দুইজন দেন, তুমি তো পাশে দাও। হ্যাঁ ওটা নিয়ে আপনারা সবাই জানেন যে ভারত বিভিন্নভাবে 5 আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতার উপরে হুমকি স্বরূপ বক্তব্য প্রদান করছে। ঠিক তার স্বরূপ আগরতলা অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনারের যে হামলা তারা চালিয়েছে তার তীব্র নিন্দা আমরা জানাই। আমরা ছাত্র সমাজ তাদের যে কোনো ধরনের পরিকল্পনাকে একতাবদ্ধভাবে নস্যাৎ করবো ইনশাআল্লাহ। আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের দেশের মানুষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ বলিদান দিতে প্রস্তুত। আমরা আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, ইসকনরা যে ধরনের উস্কানি আমাদেরকে দিচ্ছে আমরা তাদের কোনো উস্কানিতে পা দিব না, কারণ তারা চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বা এমন একটা পরিস্থিতি দেখাতে যাতে করে বহির্বিশ্ব আমাদেরকে বলতে চায় যে আমরা সাম্প্রদায়িকভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালাই। আমরা কোনো ধরনের উস্কানিতে পা দিব না এবং আমরা প্রত্যেকটা তাদের কর্মসূচিকে একতাবদ্ধভাবে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভাই বলেন। হ্যাঁ না পিছিয়ে যাও, অন্ধকার তো, আচ্ছা পিছিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ তুমি বলো। আমরা যখন স্বৈরাচার উৎখাত করে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে চলছি, তখনই দেখছি একটি বিশেষ মহল ভারতপন্থী নাম দিয়ে বা ইসকনপন্থী নাম দিয়ে তারা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা অনেকদিন আগে থেকে করে যাচ্ছে। তাদের সেই অপচেষ্টা এখনো
তারা চালায় যাচ্ছে। আমাদের ছাত্র সমাজ যে কোনো দিন প্রস্তুত আছে। আজকে যে আমাদের আগরতলায় হামলা হয়েছে, স্বাধীন একটি দেশ হিসাবে আমরা এই হামলার প্রতিবাদ করার জন্য আজকে এই জায়গায় আমাদের আমরা যদি চাই ইন্ডিয়া যে কোনো অপকর্মের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ চলমান থাকবে। আমরা ঐক্যবদ্ধ হবে। ভালো রাফসান কই বলিত হচ্ছে না ভাই। আচ্ছা অন্য আলাদা বলুন আগে ভাই বলুন। হ্যাঁ আজকে আমাদের এই প্রোগ্রামটি খুব স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে যে কোনোভাবেই খুলনা ছাত্র সমাজ জমে থাকবে না যদি কোনো ধরনের কার্যক্রম দেশের বিরুদ্ধে চলে যায়। আমরা ৭২-এ অনেকের মুখের কথা শুনে থাকি, ৭২-এ ৭১-এ বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ভারতের সহযোগিতায় নাকি আমাদের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। ২৪ দেখিয়ে দিয়েছে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য পার্শ্ববর্তী কোনো দেশের প্রয়োজন হয় না। আমরা আমাদের কার্যক্রম একত্রিত হয়ে দেখে দিতে চাই আমাদের দেশের বিরুদ্ধে কোনো ধরনের রক্তচক্ষু সহ্য করা হবে না। যদি আমাদের দেশের উপরে রক্তচক্ষু আগ্রাসনী ভূমিকা গ্রহণ করা হয়, খুলনা সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদের কালো হাত ভেঙে দেবে। এবং আমাদের একত্রিতভাবে বলতে চাই আগামী ১৩ তারিখে ইসকন নামক যে জঙ্গি সংগঠন প্রোগ্রাম ডেকেছে সেখানে অবশ্যই বন্ধ করতে হবে। প্রোগ্রাম বাস্তবায়নের উপলক্ষণ হিসাবে আমরা বিভিন্ন ধরনের উস্কানি দেখতে পাচ্ছি। উস্কানি প্রতিহত করার জন্য খুলনা কেএমপি সহ সকল ধরনের প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এই ধরনের জঙ্গিদের আইনের আশ্রয় নিয়ে চিহ্নিতভাবে আইনের কারাদণ্ড দাবি জানাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম এখানেই শেষ করছি, কেননা আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খল সহ্য করব না। আমরা যদি চাইতাম আজকে রাত্রেই এদেরকে ধরে এনে চৌরাস্তার মধ্যে বাংলিয়ে মানুষকে দেখাতে পারতাম, কিন্তু আমরা সহ্য ক্ষমতায় চূড়ান্ত পর্যায়ে যে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে দেখাতে দিতে চাই খুলনা ছাত্র সমাজ কোনো ধরনের চোখ রাঙানিকে ভয় পায় না। এবং আজকে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারকে আমরা বলতে চাই আমরা আপনাদের মতো উচ্ছৃঙ্খল না, সেজন্যই আপনি আজকে এখানে থাকতে পারছেন। তাহলে এখান থেকে কিন্তু অনেক তর্জন্য প্রোগ্রাম বাস্তবায়ন আমরা করতে পারতাম। তাই আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা আমাদের কার্যক্রমকে অগ্রগামী ভূমিকা রেখে ১৩ তারিখে সকল প্রোগ্রামকে নস্যাৎ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে ভারতে, সেই ভারতের বাংলাদেশ হাই কমিশন হামলা করেছে। সেই হামলার প্রতিবাদ আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম এবং আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি। যদি আমরা তাদের মতো উচ্ছৃঙ্খল হইতাম বা আমাদের যদি ইচ্ছা থাকতো যে আমরা আসলেই বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করবো, তাহলে আজকে আমরা হয়তো দেখিয়ে দিতাম যে ভারতের যে হাই কমিশন বাংলাদেশের খুলনাতে রয়েছে সেটা কিন্তু আমরা চাইলে ঘুরিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা দিইনি। কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশের মুসলিমরা শান্তিপ্রিয়, খুলনার ছাত্র সমাজ শান্তিপ্রিয়, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপ্রিয়। তো আমরা শুধু এই একটা কথাই জানিয়ে দিতে চাই যে ইসকন জঙ্গি সংগঠন খুলনায় ১৩ তারিখে যে প্রোগ্রামের আয়োজন করে
কাজকর্ম করে কখনো ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারবে না এবং তাদের যে প্রোগ্রাম আমরা এটা বাঞ্চাল করবো। এই মুহূর্তে এই বক্তব্যের সাথে সাথেই ছাত্র সমাজের আজকের এই প্রোগ্রাম শেষ হলো। তারা তাদের প্রোগ্রামটি শামসুর রহমান রোড থেকে শুরু করে খুলনার বিভিন্ন মোড় এবং শহর প্রদক্ষিণ করে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকে জাতিসংঘ পার্কে এই প্রোগ্রামটি শেষ করলো এবং এই প্রোগ্রাম থেকে তারা দুটি মূল দাবি উত্থাপন করেছে। এই ছাত্রদের পাশে থাকার জন্য আপনারা সবাই লাইভটি বেশি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। তাদের এই সমাবেশ থেকে মূলত দুটি দাবি উত্থাপন করেছে। 1 নম্বর দাবি, 13 তারিখ যে ইসকনের প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম তারা কোনোভাবেই সফল হতে দিবে না। 13 তারিখ কেন, কোনো প্রোগ্রামই খুলনা শহর ইসকনের কোনো প্রোগ্রাম তারা সফল হতে দিবে না। এবং নাম্বার 2 হলো ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভারতের যে বাংলাদেশ হাইকমিশনে যে হামলা হয়েছে, পরবর্তীতে যদি এই ধরনের কোনো কাজ ভারতের কোনো বাংলা হাইকমিশন হয়ে থাকে তাহলে পরবর্তী তারা আর কোনো দ্বিধা বোধ করবে না, প্রতিবাদ করবে এবং তারা গুড়িয়ে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। ছাত্ররা রাস্তায় নেমে এসেছে ভারতের বিরুদ্ধে। আপনারা আপনাদের জায়গা থেকে লাইভটি বেশি শেয়ার করুন এবং ছাত্রদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আমরা আসছি আপনাদের সাথে। এবং ছাত্ররা যে উদ্যোগটি নিয়েছে এটি কতটুকু বাংলাদেশের জন্য ভালো হবে এটা আপনি আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে যাবেন। আজকের এই লাইভ এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।